দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবারে বামেদের প্রার্থী সমন পাঠক, তার প্রধান সেনাপতি অশোক ভট্টাচার্য। দার্জিলিং লোকসভা কেন্দ্রে তার কি রণনীতি সেটাই দেখব আমরা জি24 ঘন্টা। সকালবেলা কয়েকজন লোক এসছেন ভিজিটার, তাদের কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো শুনলাম। এখন একটু দুধ কমপ্লেক্স খেয়ে একটা কলা খেয়ে বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছেন এ রাজ্যের বামেদের অন্যতম মুখ অশোক ভট্টাচার্য। এই জেলার দার্জিলিং জেলার এবারে লোকসভার প্রার্থী সমন পাঠককে নিয়ে শিলিগুড়ির ওয়ার্ডে ওয়ার্ডে এই মুহূর্তে তারা মিছিল করছেন, কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না। জেতার লক্ষ্যে আমরা লড়াই করছি এবং এই লড়াইয়ের ক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি আমরা কেন এত বেশি আমরা আমাদের নিজেদের উপরে আমাদের জয়ের ব্যাপারে আমরা আস্থাবান এই কারণেই আমরা সারা বছর ধরে আন্দোলন সংগ্রাম করি পাহাড়ের মানুষের জন্য, চা বাগান শ্রমিকদের জন্য, সমতলের জন্য, শিলিগুড়ি প্রতি বঞ্চনার বিরুদ্ধে, এমনকি পাহাড়ের মানুষের উপরে একটা জাতিগত যে নিপীড়ন চলছে সরকারের দ্বারা, এই যে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার যা করছে, এই যে প্রতারণা করছে বিজেপি, এ সমস্ত বিরুদ্ধে সবচাইতে সরব হয়েছে কারা? আমরা বামপন্থীরা। এবার হচ্ছে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে মানুষের রেসপন্স, বামপন্থীদের উপরে যে আস্থা, এটা কিন্তু ভীষণভাবে এই সময়কালে, এটা 2014 না 2011 না, এই 2019 মানে এখানে হচ্ছে আমাদের মানে মানুষের সমর্থন কিন্তু আস্তে 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 ইনক্রিজ দিকে, আমাদের গ্রাফিক কিন্তু গ্রাফটা উপর দিকে। সকাল থেকে দার্জিলিং জেলার এবারে লোকসভার প্রার্থীকে নিয়ে অশোক ভট্টাচার্য শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন, আর এখন কিন্তু তিনি নিজে একাই তার দলের কিছু সমর্থককে নিয়ে বেরিয়ে গেছে তার নিজের ওয়ার্ড শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ডে প্রচার করতে। বেশ কিছুক্ষণ শিলিগুড়ি শহরে এবার দার্জিলিং জেলার বামেদের প্রার্থী সমন পাঠককে নিয়ে প্রচারের পরে অশোক ভট্টাচার্য নিজের ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডে এসে ছোট ছোট বুথ মিটিং করে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। আর তারই ফাঁকে তার ওয়ার্ডের একজনের বাড়িতে এসে একটু সামান্য জল আহার সারছেন এই মুহূর্তে। সকাল থেকে দুপুর অবধি শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে এবং শহরের আরো বেশ কিছু জায়গায় প্রচার সেরে এবার পাড়ি দিচ্ছি শহর থেকে একটু মফস্বলের দিকে। পাহাড়ের সংগঠনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সমস্ত আন্দোলনের ফলে এবং একটা উগ্র জাতিবাদী আন্দোলনের ফলে, কিন্তু মানুষ এখন একটা জিনিস বুঝতে পারছে এটা যে এর আগে প্রথমে বিমল গুরুংকে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নিজে, পরে আবার বিমল গুরুংকে ব্যবহার করেছে বিজেপি। তাহলে একবার তারা তৃণমূলকে দেখেছে যারা ইউজ অ্যান্ড থ্রো করেছে, পরে তারা বিজেপিকে দেখেছে ইউজ অ্যান্ড থ্রো করেছে, এবং তারা দুটো দলের কাছে প্রতারিত হয়েছে। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। পাহাড়ের মানুষের কাছে আর মূল প্রশ্ন কিন্তু অন্য কিছু না, ডেমোক্রেসি, গণতন্ত্র। সারাদিন দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় এবারের লোকসভার ভোটে সমন পাঠকের হয়ে প্রচার করার পরে সারাদিন পর শিলিগুড়ির পার্টি অফিসে অর্থাৎ অনিল বিশ্বাস ভবনে এসে একটু খাবার খাচ্ছেন। খাবারে রয়েছে দেখতে পাচ্ছি মুড়ি, আরো কিছু খুরমা। আমাদের দুপুরবেলায় আমি যদি ভাত খাই না,
তাহলে এত পরিশ্রম করা যায় না, শরীর একটা ওয়েট হয়ে যায়, আর তাছাড়া মানে সময় নষ্ট হয়। তো সেই জন্য আমি সাধারণভাবে সকালবেলা একটু কিছু খেয়ে বেরোই, রুটি খেয়ে বেরোই, আজকে একটু হালকা খেয়েছি। আর দুপুরবেলা পার্টি বেশ থাকলে এই মুড়ি টুড়ি খেয়ে নিই, বাইরে গেলে একটুখানি বিস্কুট টিস্কুট এগুলি খেয়ে চলে যায়। তাতে সারাদিনে দৌড়াদৌড়ি করতে খুব সুবিধা হয়। দলের অত্যন্ত দুর্দিনে শিলিগুড়ি পুর নিগমকে আগলে রেখেছে দুর্গের মতো। শিলিগুড়ির বিধায়কও রয়েছেন তিনি, এমনকি শিলিগুড়ি মহকুমা পরিষদেও বামেদের ক্ষমতায় থাকার পেছনে তারই অবদান। রাজ্য রাজনীতির অন্যতম মুখ অশোক ভট্টাচার্য। তাই এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীকে জেতানোর দায়িত্ব পড়েছে এবারের প্রধান সেনাপতি অশোক ভট্টাচার্যের কাঁধে। কতটা সফল হবে সেটাই এখন দেখার। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ক্যামেরায় পার্থ এবং কমলের সাথে নারায়ণ, জি 24 ঘন্টা।